20 বছর পর কলকাতায় ফেরা তসলিমা নাসরিনের ফেরা রবীন্দ্র সদনে লেখিকাকে সংবর্ধনা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল। বছর 20 পর ঘরে ফেরা, চেনা গন্ধের কাছে ফেরা। বছর 20 পর তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা। 2 দশক পর ফের প্রিয় শহরে, ফের কলকাতার মঞ্চে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। বাম আমলে বিতাড়িত তৃণমূলের আমলে ফেরার অনুমতি মেলেনি। পদ্মের বাংলায় প্রত্যাবর্তন তসলিমা নাসরিনের। শনিবার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এখানে কোনো ভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। 20 বছর পর ঘরে ফেরা, চোখে জল, গলায় আবেগ, সবকিছু কলকাতার জন্য। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। তসলিমা নাসরিন লিখেছিলেন মেয়েবেলার কথা, লজ্জার কথা, যা বাংলাদেশের মৌলবাদীদের সহ্য হয়নি। দেশ ছাড়তে হয়েছিল তসলিমাকে, শুরু হয়েছিল নির্বাসিত জীবন। ঘর খুঁজে পেয়েছিলেন ভালোবাসার শহর কলকাতায়, কিন্তু কলকাতা তাকে রাখতে পারেনি। 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? যে বিধান নারীকে পুরুষের যৌন দাসী হিসেবে গণ্য করে, অমুসলিমকে ঘৃণা করে, ইসলামের সংস্কারক বা সমালোচককে হত্যা করে, সেই বিধানকে প্রশ্ন করতেই হবে। আরো বেদনাদায়ক হলো
মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। তাসলিমাকে সংবর্ধনার আসরে রবীন্দ্র সদনে বসেছিল চাঁদের হাট। মুখ্যমন্ত্রী ওখানে তাসলিমাকে বলে গেল যে আপনি যখন ইচ্ছে আসবেন, একদিনের জন্য আসবেন, 3 দিনের জন্য আসবেন, 1 মাসের জন্য আসবেন, আমরা আপনার সুরক্ষা দেব। এটা একটা গ্যারান্টি। উনি তো আসবেনই। উনি বাংলা ভাষায় লেখেন, আর বাংলা ভাষায় লিখতে গেলে কলকাতায় থাকতে হবে। তাসলিমার মনে কলকাতা, কলকাতার মনে তাসলিমা। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? নিউজ 18 বাংলা।